আজ আপনাদেরকে দেখাবো আমি নাজিফার খিচুড়ি কিভাবে তৈরি করি। তো যাই হোক, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাংসগুলা কুচি কুচি করে কেটে নিয়েছি, খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এগুলো আমি সিদ্ধ করব, সিদ্ধ করে লবণ পানি দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করে এগুলা ফ্রিজে রেখে দেব। কারণ এভাবে রাখবো না, কারণ এভাবে রাখতে হলে হঠাৎ করেই মাংস থেকে ছাড়াইতে আমার লেট হবে। যেহেতু আমি হঠাৎ করেই খিচুড়ি রান্না করি, যেহেতু প্রতিদিন আমি রান্না করি না, কারণ আমার ভালো লাগে না, আলিশের জন্য আমার প্রতিদিন রান্না হয় না। তো এগুলো ছাড়াতে অনেক লেট হবে। যখন খাওয়াইতে মন চায় তখন মনে হয় কি সঙ্গে সঙ্গে যদি পাওয়া যায় সব কিছু হাতের কাছে, সাথে সাথে রান্না করা যায়। তো যাই হোক, এগুলো আমি সিদ্ধ করে রাখলাম। এগুলো আর কি বরফ হলেও ছাড়াতে খুবই সহজ হবে। এগুলো হচ্ছিল বাদামগুলো একটু ভিজায় রাখার পরই ছোলা যায় খুব সহজে। আপনাদেরকে দেখাবো এভাবে খুবই সহজে বাদামগুলো ছুলে ফেললাম। এই যে দেখবেন, তারপর হাঁড়িতে নিয়ে নিলাম কয়টা চাউল। ভালোভাবে ধোয়ার পরে আমি নিয়ে নিয়েছি মাংস, একটা খেজুর, 2টা বাদাম। তো যাই হোক, এগুলো দিয়েই আমি সিদ্ধ করে আমি এগুলো রান্না করব। যাই হোক, এই যে বাদামগুলো আমি এইভাবে ফ্রিজে রেখে দিব, যাতে আমি খুব তাড়াতাড়ি নিয়ে রান্না করতে পারি। যাই হোক, খিচুড়ির ভিতরে একটু বাটার দিয়ে দিলাম। এই স্মেলটা হলে বাচ্চারা খেতে খুবই ভালো লাগে, কারণ খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয় এই বাটার থেকে। তো যাই হোক, আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণটা এটা ব্লেন্ড করব না, কারণ নাজিফা তো সম্পূর্ণটা খাবে না। যতটুকু খাবে আমি ততটুকু ব্লেন্ড করব। আবার ও যখন খাবে তখন বাকিটুকু আমি আবার গরম করে তারপর নাজিফাকে আবার খেতে দেবো। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখালাম যে আসলে অনেকেই বাচ্চাদেরকে খাওয়াবে কিভাবে, এটা ভেবে পারে না। যেমন আমিও যখন মা ছিলাম না, যখন আমার বাচ্চাকে খাওয়াবো তখন আমিও ভাবতাম কীভাবে কী খাওয়াবো। এই যে পানি, এটা হচ্ছিল ফুটন্ত পানি। এটা আমি সবসময় যখন নাজিফার জন্য পানি ফুটায় রাখি, সেই পানিটাই আমি নিয়ে আসছি। এই একটু করে পানি দিয়ে এটা আমি পুরো ব্লেন্ড করে ফেলবো, কারণ নাজিফা আবার ফিডারে ছাড়া খেতে পারে না। একটু করে ওভাবে খাওয়াতে হলে নাজিফাকে অনেক লং টাইম সময় লেগে যায়, কারণ নাজিফা 2টা ভাত নেওয়ার পরে আর খেতে চায় না। যার কারণে এটা হচ্ছিল আস্তে করে ওকে খাওয়াইতে আমার অনেক লেট হয়ে যাবে। তো ব্লেন্ডার করে আমি যখন ওকে ফিডারে করে দিই তখন ও খুব সহজে এটা খেয়ে নেয়।